আমরা ওই জায়গায় আসলাম যে ফোর্সটা যদি বার করতে যাই টোটাল, মানে এরিয়ার উপরে টোটাল কত ফোর্স আইবো। এই ফোর্সটা বার হল কিলা, যে রড আইলো আমার 8টা রড। আটটা রড এনে হওয়া আছে, ওই যে 8 ওয়ার। প্রত্যেকটার ডায়া হইলো দেওয়া আছে 9.5। ওকে। আর প্রত্যেকটার মধ্যে কতখান হয়, ফোর্স হয় আরো 690 হরি ইচ। 690। এটা কি ধরতে হইব, প্রথমে এরিয়াটা বার করতে হইব। ডায়া যেগুলো দেওয়া আছে এরিয়া বার করতে হইব, তাহলে পাই ডি স্কোয়ার বাই 4। তাহলে পাই ডি স্কোয়ার মানে 9.5 স্কোয়ার বাই 4 করলে আমার একটার এরিয়া পাইলাম। তাইলে কিন্তু রডের ওয়াটা 8টা, কিন্তু প্রত্যেকটার মধ্যে আমার লোডার কত 690, মানে প্রিস্ট্রেস করা আছে 690 পর্যন্ত। তাহলে টোটাল প্রিস্ট্রেসিং ফোর্সটা অতটুকু না নি, কি বুঝছো নি ওখান খুব তাড়াতাড়ি। ভাই চিত্র দেওয়া থাকবো নি? চিত্র দেওয়া পারবো, অতটুকু বুঝছো নি যাহার ওখান কইলাম। বুঝছি। মেঘদার হবা মেঘদার। বুঝতে পারি, বুঝছি। ওকে হইও। এর বাদে হইলো এখন কত, এই ফোর্সটা কতটুকু এরিয়ার মধ্যে, আর এরিয়া হইলো ওটা, এরিয়ার হিসাবটা তো আর হওয়া লাগবে না এর আবার। না না, কম্পিউটার এরিয়া তো ঠিক আছে, কম্পিউটার এরিয়া থেকে হুম। রোডার এরিয়া মানবো ওখান থেকে। হুম। কংক্রিট এরিয়া থেকে এগুলো রডর এরিয়াটা বাদ দিয়েছে, আর কিছু না। বুঝছো নি? বাদ দিয়া এফোর মানটা কি লাইছে বা উঠে? কইছি রে একটু আগে, আর কইতাম না, কইতে হোক, কইয়াও দিলাম। ওই তো যে রোডার এরিয়া ইন্টু ঠিক লোড। আছে, বুঝলাম না। এনা তো কংক্রিট, কংক্রিট আচ্ছা, থেকে এইট যদি ইন্টু স্টিলের এরিয়া, 5 ইন্টু ছয়শো স্টিলের এরিয়া নব্বই বাদ তাই না? দিলে তো, স্টিলের এরিয়া বাদ দিলে তো আটোটার বাদ দেওয়া দরকার আছে, মানে একটার কেন দিল। হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, হয়তো দেখি ভুলই একটা বাদ করতে পারে, তাহলে তো ভুল দেখলে, করো। আর দেখলে না নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। কম্প্রেশন মেম্বার, সারার পিডিএফ থেকে তো আমি যেদিন করছিলাম আমার মাথা ব্যথা নষ্ট হয়ে গেছে। ওলা দেওয়া দিচ্ছে আজকে। ও ঠিক আছে, এগুলো আমার ভুল হয়েছে, 8 হইব, এখানে আমি চিহ্নটা গুণ হইব 8। তুই 8টা খানে বুঝছো তো নানি? 8টা রড। হম। আচ্ছা দেখি একটু বই ধরাইছি। গেল তে, ইকুয়ালি তো প্রবলেম নাই সর। না, হিসাবটা ওকে, এটা আমি স্ট্রেস বার করছি, বুঝছো নি? এটা হলো আমার ওই স্ট্রেসটা বার করছে, মানে অতটুকু এরিয়ার মধ্যে অতটুকু ফল বল উপরে ফলের পড়াতে স্ট্রেসটা কতটুকু ডেভেলপ হইল অতটুকু। ঠিক আছে, মাইনাস আইসে কারণে কিন্তু কম্প্রেসিভ মেম্বার তের কারণে মাইনাস আইসে। ওকে, এখন হইলা, এখন আমরা দেখি বার করি কিতা, স্ট্রেস ডিউ টু এক্সিয়াল লোড। বুঝছো নি? আমি কইরাম ই যে স্ট্রেস আইছে, ইগো হইছে কিতার লাগে, ইগো হইছে স্টিলর, স্টিলর যে প্রি স্ট্রেস যে আছে না, প্রি স্ট্রেসের কারণে যে ইয়াটা স্ট্রেসটা আইছে কংক্রিট এগুলো একটা পয়লাটা। এখন হলো এক্সিয়াল লোড যে দিলাম, এক্সিয়াল লোড দেওয়ার কারণে কংক্রিটও কিতা আমার কতটুকু স্ট্রেস আইছে অনুভব বার করতাম। এগুলো ফর্মুলা হলো আমার কিতা পি বাই এ টি, মানে টোটাল এরিয়া। এটি হলো টোটাল এরিয়া। আর কি হইলো আমার ফোর্স যেটা দেওয়া আছে, সেগুলো 365 কিলো নিউটন দেওয়া ছিল। আহ আবার এগুলো মাইনাস এনে দিলাম, দেখি চাই।
এইটার লাগে 1000 গুণ হয়েছে তো উপরের প্রশ্ন করলে লাগে 1000 গুণ এবার হুম আপনার লগে তাও- 356 লগে 1000 গুণ হয়েছে হুম 640 লগে গুণ নাই কোনটা লয় গুণ নাই উপরেরটা ছয়শো উপরেরটা নব্বই উপরের একটা লগে 690 লগে 99 690টা কিতা আছে জানো নি? 690 হইলো এমপিএ দেওয়া আছে, এমপিএ কিলোমিটার আর এমপিএ তে আর নাই। হ্যাঁ হ্যাঁ বুঝছো না নি? দুইটা আলাদা ইউনিট। এমপিএ হইলো মেগা প্যাসকেল। দেখা দিতে পারে 1 মেগা প্যাসকেল সমান হলো 1 নিউটন। বুঝছো নি? 1 এমপিএ সমান হলো 1 নিউটন। এর কারণে গুণ হইছে না। আচ্ছা, কিন্তু মাইনাসটা এখানে আইলো তো এখন ইউগিতে ফোর্স বাজি দিছে, এর কারণে মাইনাস তো আর কথা না আইলা। তবে মাইনাসটা উম 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 এদিকে স্যার দেখি। ভাই 10 ফাইলে ফার্স্টে বানি হ্যাঁ, মানে 10 মার্ক ফাইলে ফার্স্ট দিবানি স্যারে 10 হলে যে ভাস কিলা করবা তো এবার 10 এবার 4 14 তারা যদি আরো 20 টোটাল টোটাল কত পাইছো রবি 15 দিলে তাই তাই হয়েছে। সাইডের মাঝে না সাইডের মাঝে টোটাল তো দিলেই ও সাইডের মাঝে দিবাই মতো হয়েছে আগে। ও স্যার তো যা দেওয়ার দিলাই শুনবো বাবু, দেখিলাম। আমার যা হইছে তো পাইছো আমি আগর টিউটোরিয়ালও মাত্র এক পাইছি, আর নাইলে তো যদি অন্য 5 6 পাইতাম তো এখন ওই রিল্যাক্স তো থাকতাম। রুমিয়ে টোটাল 28 পাইছে। ওই আর 10 পাইলে তো পাস করে লইব, 38 হয়ে দিব। 28 হয়ে যাবে হুম, পাস হইব আমি কত চিন্তা করি না, পাইলাম চল বা? কটা। হ্যাঁ, আমি পরীক্ষা না দিলেও হয় হুম। আচ্ছা এখন কই এই যে মাইনাস না এই মাইনাস দিয়ে টেনশনের কিছু না, মাইনাস না দিলেও সমস্যা না, কারণ এগু ই মাইনাস দিয়ে কোনো আহামরি মানে ক্যালকুলেশন চেঞ্জ না, খালি কম্প্রেসিভ স্টেজ বুঝানো যায় না মাইনাস হয়। তবে আমি এখনো এটা ওই জায়গাতে একটু দেখতে চাই। না ঠিক আছে, এগু মাইনাস আছে না, মাইনাস এগু না দিলেও সমস্যা নাই, এগু চেঞ্জ হইতো না কিছু। আর যেটা পি বাই আমরা এটি এটি হলো কি তার টোটাল এরিয়া, স্টিল সহ টোটাল এরিয়াটা। তো স্টিল সহ টোটাল এরিয়াটা করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হইব, এনও একটা মান দেওয়া আছে। এনও একটা মানানো দেওয়া আছে, দেখি যাই। এনর মান, আচ্ছা এনর মান দেওয়া নাইনি। এনর মান দিয়া দিবা আইনো, বুঝছো? এনর মান দিলে ফর্মুলাটা এই জায়গায় ফর্মুলা হয়ে গিয়া এই কংক্রিট এরিয়া প্লাস n-1 ইন্টু স্টিল এরিয়া। বুঝছো নি? কংক্রিট এরিয়া এসি প্লাস n-1 ইন্টু এ স্টিল এরিয়া এস আর কি। বুঝছো নি? ওরকম হইলো সব ফর্মুলাটা। তো আমরা এসি তো জানিও, 406 ইন্টু 406 মারবো, এটা হয় গ্রোস ইয়েটা সেকশনটা, ইন্টু n-1, এন এর মান দেওয়া আছে 7, n-1 দিমু ইন্টু 8, 8টা হইলো 5² বাই 4 অত করলে আমার আইব -2.11 MPa। এই স্ট্রেসটা কিতার লাগে আইছে? এক্সিয়াল লোডের কারণে। বুঝছো নিকটা? গেল। এখন আইও মুভমেন্ট ডিউ টু হরাইজন্টাল লোড। আমরা যে একটা দিয়া দিছি নবাইদি তার সরি এগুলো লাগি মুভমেন্ট করতে হবে, মুভমেন্টটা দেখিলে। তো হরাইজন্টাল লোড যেহেতু এবারে ইয়ত আইছে, তোমার মাঝখানে আইছে দাইগু m p/2 × l/2। বুঝছেন ফর্মুলাও p/2 × l/2 গেল। তারপরে এই লাইক বার করলাম আমার কত 49 কিলোমিটার মিটার গেল। এখন আবার হয়ে যেতাম p/2 l/2 হইতে গিয়ে পি হইলো আমার দেওয়া আছে 35, এল হইলো কত, এল টোটাল হইলো আমার কত, টোটাল মনে হইলো প্রায় সাড়ে সাড়ে 5 মিটার না কত মিটার জানি না, তো আর ওগুলো ভাগ করছে দুই দিয়ে হরিয়েছে ওটা গেল। এখন আইয়ে অ্যাপ্রক্সিমেট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ সেকশন। মোমেন্ট অফ ইনার্শিয়া তো আমরা জানি কিলোবার হওয়া লাগে, বি h³/12 সেকশনের প্লাস n-1 ইন্টু এস ইন্টু ডি স্কোয়ার, এগুলো ফর্মুলা। এটা স্যার একটু মানে হিজিবিজি হইলে বোঝা যায় না, ক্লিয়ার হইলে হ্যাঁ সেগুলো ফর্মুলাটা মনে রাখি। এম এম 7 কি তাহলে আর হইতো না হ্যাঁ
এন এন তো এনর মান 12 টাকা দেখেন, এনর মানটা অন্য সারে দিয়া দিচ্ছেন 7 ও বুঝছেন, এগুলো দিয়া দিবা, সমস্যা নেই, এগুলো টেনশন করতে না। এনর মানটা এখানে 7 দেওয়া আছে, বুঝছেন, 7.5 থেকে নিচে আসতো মনে কোনো কারণ, এর কারণে এগুলো দিয়া দিবা, এগুলো দিয়া দিবা, এগুলো টেনশন করতে না। ওই আচ্ছা এনর মান 7 লেখা, তারপর টেক n ইকুয়াল টু 7 আমার লেখা আছে। এস টা তো আমরা জানি, পাই ডি স্কয়ার বাই 4, বুঝছেন, আর ডি স্কয়ার হলো কিতা, ইসেন্ট্রিসিটি স্কয়ার আর কি। তো ইসেন্ট্রিসিটি কিতা, এগুলো অন্তকীয় হইলো আমার 406, 406 এর অর্ধেক হইলো আমার সিজি, সিজি থেকে মাইনাস আমার 51, 51টা কিতা আইলো এখন আবার, 51 আইসি দেওয়া থাকবো, দেখি 51, আহ, 61 মিলিমিটার দেখে আছে, হ্যাঁ 61 মিলিমিটার আছে রডের ভিতর। কোনটা কথা হইলে বা, ও চিত্রত দেখেন রড তো আছে 61 মিলিমিটার দো। ও ওই 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 51 হইলো ইয়োর ডায়া, তোমার স্টিলর, একটা স্টিলর ডায়া নাই, ই কি দেবা 51 মিলিমিটার, এই তো 51 মিলিমিটার কি দেবো বলবো, মনে হয় কাভারিং ভাই। হইতে পারে, হইতে পারে, স্যারের দুই ঘটনা বা ইঞ্চি স্যারের 2 ফিটিংস ইঞ্চি এমন ঠিক এমন আছে হইলে ভাই। উনি দিতে 51 পারে না। 51 মিলিমিটার মনে হয় ওটা রড আর কি, 51 মিলি করি। না না না, এগুলো না মিলিমিটার, তাই না আহ মিলিমিটার দাম। 51 মিলিমিটার কি আমি কইলাম, 51 মিলিমিটার বাদর চিত্র দিলে আবার খুব পরিষ্কার বোঝা যাবে, আমি কইলাম, ও দেখো কাভারিং এর দাম কাবারিং জানি, 2 কাবারিং ওই ইঞ্চি। তো, ও যে এটা 51 কাবারিং, বুঝছেন, ওনার ও ও জায়গার একটা ও গ্যাপ আছে, ইফেক্টিভ ডেথ, ইফেক্টিভ ডেথ। এফেক্টিভ ডেপথ, এটা ডি স্কয়ার, ডায়েট ইয়ে মারিও না, ইফেক্টিভ ডেপথ দিয়ে এগুলো ওরকম করে আনতে হইবে, এগুলো ইফেক্টিভ ডেপথ এগুলি ঠিক আছে, কিন্তু ই ডি মানে হইলো ইসেন্ট্রিসিটি স্কয়ার, বুঝছেন, মানে ভিতরে হরাইজন্টাল লোডের কারণে একটা ইসেন্ট্রিসিটি, না হরাইজন্টাল লোড নাই, এই মোমেন্ট অফ ইনারশিয়ার কিতার কারণে কইছি ইসেন্ট্রিসিটি না, দেখিছে সাড়ে কিরা বুঝাইছে, কেউ রাস্তায় নিতে আছো, সেও তাকিয়া নাই আসলা কারণ মনোযোগ আছে না। আরো সারা যে কাজটা হয়ে যায়নি, আরো কোন জায়গাতে আসলাম আমি, মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া, দেখিও বুঝতাম পারি আর না হলে অবস্থা হয়েছে। আচ্ছা 406 কিতা ক্রস সেকশনাল ইউনি 406, ঠিক আছে, হুম, ওকে ওকে পাইছি। আচ্ছা ওই যে মোমেন্ট অফ ইনারশিয়া এর দুইটা আছে, দেখো, একটা হইলো ও তোমার সেকশন, ঠিক আছে না, সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া হইলো বিএইচ কিউব বাই 12, এগুলো তো হইলো আমি পাইলাম আমি একটা, ঠিক আছে না, প্লাস স্টিলর, স্টিল যে এরিয়াটা পর্যন্ত স্টিল আছে অতটুকু পর্যন্ত স্টিল, হ্যাঁ স্টিলের তো ও হুম পর্যন্ত স্টিল,
অতটুকু স্টিলের কারণে একটা মোমেন্ট অফ ইনার্শিয়া ডেভেলপ হইব, ওটা হইলো আমার ও মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু ডিটা হইলো আমার ইসেন্ট্রিসিটি কিলা হইছে, ও দেখো থেকে, ও দেখো, ও যদি আমার একটা একটা রেক্টাঙ্গুলার ভিতরে একটা ধরি, আর হলো বাইরেরটা, ইনার যে গ্যাপ থেকে তখন হইয়া দেওয়া আছে ওটা, তাহলে একটা ইসেন্ট্রিসিটি আইব না নি, যেহেতু ইগো চেঞ্জ, কারণ স্টিলের কারণেও তো ভিতরে মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ হইব কিছু, ওটা ওটার কারণে আমার এই ক্যালকুলেশনটা আইছে যে 406/2, ওই যে এগুলোর এরিয়াটা যদি এগুলো যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতাম যাই, 407 হইলো গিয়ে উপরেরটার 406/2 ও মাইনাস করতে হইব ও অংশটা, তাহলে যে আমি ও যেটা পাইমু টোটাল ও, ও ওটারে হইলাম আমি ডি, ও ওটারে, বুঝছো নি? ওটারে হইলাম ডি, ও ডি স্কোয়ার, তখন তুমি বাদ হিসাব করিও পাইবে, আর সমস্যা হইতো না। ওকে, শোনানো আসলাম, তাইলে আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করলাম অত। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া যদি পাই, এখন ফাইবার স্ট্রেস ইকুয়াল টু কিটা আমরা জানি যে এম ওয়াই বাই আই প্লাস মাইনাস এম ওয়াই বাই আই, ঠিক আছে না নি? দুটো ফর্মুলা, যে আগের বার আমরা আগের যখন স্যারের আগে পয়লা মিডর আগে যে কোয়েশ্চেন দিছিলাম, ওই সময় আমরা ফর্মুলা দেখছিলাম, প্লাস এম ওয়াই বাই হলো ফাইবার স্ট্রেস হলো প্লাস মাইনাস এম ওয়াই বাই আই, যেহেতু কনসেন্ট্রিক লগে আর অন্য কিছু আর না, শুধু এম ওয়াই বাই আই দিয়ে হয়েছিল, প্লাস দিয়ে দেখবো আইব, এগুইব তোমার একটা, মাইনাস দিব আর একটা, দুইটা মানা এগুলো, যেহেতু প্লাস মাইনাস আছে, তে দেখি কিতা প্লাস দিয়ে যদি করি হয়ে গেল, আহ এমন মান হইলো, এমন মান পাইছিলাম ও অনু, ও যে মোমেন্ট 49 কিলো নিউটন, আমি ইন্টু 1000 দিলাম নিউটন, আবার দিছি 1000, আবার 1000 এনে দিলাম তে। ও সরি, সরি বলতে কি তাই হইছে, এই এম একটা 1000 দিছি আমি কিলো নিউটনের লাগি, বুঝছো নি? আচ্ছা, আর একটা 1000 দিছি আর একটা কারণে, এটা হইলো গিয়া আহ, তবে দেখি, ও ওই যে মিলিমিটার, টু দি পাওয়ার 4 যেটা, এগুলো তো মিলিমিটার, আর এগুলো এগুলো ও যে একটা 1000 দিয়ে করলাম মিটারও দিব না নি, কিলো নিউটন দেখি আমি কইলাম গো, আমি যে মুভমেন্ট পাইছিলাম মুভমেন্টটা ছিল কত, 49 কিলো মিটার। এগুলো যদি আমি নিউটন, খালি নিউটন মিটারে যদি নেই, তাহলে কি তাহলে 49 ইন্টু 1000 নিউটন মিটার, ও হইলো না নি, কিন্তু যেহেতু মুভমেন্ট অফ ইনার্শিয়াটা আমি মিলিমিটারে রাখছি, বুঝছো নি? তো এগুলো আমি আরো 1000 দিয়ে গুণ করলে তো তোর মিলিমিটার দিব কিনা নি বিষয়টা, তাহলে 49 ইন্টু এক Yes. হাজার 1000 ইন্টু আবার যদি 1000 দেই, তখন কি তাইলে এগুলো নিউটন পার নিউটন মিলিমিটার, বুঝছো নি এখন? হুম। Yep. হুম, গেল। ওয়াইটা কিতা, ওয়াইটা হইলো আমার যে সেকশনের অর্ধেক হইলো কি আমার ওয়াই, সেকশনটা ছিল 406 ডিভাইড বাই 2 হলে কি আমার হইলো ওয়াই, করি আর নিচে হইলো আই, আই তো আমরা অর্ধেক পাইছি ওয়াই, তাহলে আলটিমেটলি কিতা হইলো আমার হইলো প্লাস মাইনাস কত হইছে 4.27 মেগাপাস্কেল বা নিউটন, মেগাপাস্কেল ইনো লেখা যায় বা নিউটন মিলিমিটার লেখা যাবে, সমস্যা নাই। স্ট্রেস শুধু শুধু সরি নিউটন মিলিমিটার, নিউটন শুধু নিউটন আইব, হয় মেগা এম্পিয়ার লেখা নিলে অত নিউটন লেখা, যাই হোক 4.27 প্লাস মাইনাস আইছে। এখন এখন ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে কিতা হইছে, আমরা ওই যে একটা ইয়ে দেওয়া আছে দেখো,
ফর্মুলা প্রশ্ন দেওয়া আছে আমার হয়ে গেল এটা নাই 12 একটা দেওয়া থাকবো কিছু জিনিস মনে দিছি না কিতা দেখলি -2.38 2.11 -4.27 ও 2.38 কই বার করছিলাম বেদি আচ্ছা ও দেখো স্ট্রেস টোটাল কয়টা আইছে দেখো একটা স্ট্রেস হইলো কংক্রিটর অতি স্ট্রেসের কারণে একটা স্ট্রেস কংক্রিটর আইছিল এই স্ট্রেসটা হইলো আমার অত ঠিক আছে এবার এক্সেল লোডের কারণে একটা স্ট্রেস আইছে এই স্ট্রেসটা হইলো আমার অত এরপরে হইছে কিতা লাস্টলি ফাইবার স্ট্রেসটা আইছে আমার অত বুঝছো নি এখন কিন্তু ফাইবার স্ট্রেসে প্লাস মাইনাস আইছে না তার মানে প্লাস দিয়ে যখন কোনো ম্যাক্সিমাম পাইমু মাইনাস দিয়ে যখন কোনো মিনিমাম পাইমু এখন করবো কিতা আগের যে দুইটা পাইছিলাম একটা হইছে -2.38 ইগো আসলো স্ট্রেসের কারণে কংক্রিটের যে স্ট্রেস হয় একটা আর এক্সেল উদাহরণ যে স্ট্রেস হয় কম্প্রেসিভ স্ট্রেস ইগুলো আমার -2.11 আর ইগো অন থেকে মাইনাসটা নিয়ে আবার করছি মাইনাসটা নিয়ে করছি 4.27 মাইনাস করিয়া আইসে -8.78 এটা কি এটা হলো কম্প্রেশন এগুলো ম্যাক্সিমাম কম্প্রেশন আইব 8.76 এমপিএ গেল একটা মিনিমামটা কি আইব ধর এগুলো প্লাস দিয়া করমু কারণ মিনিমাম হইলো অত আইব কম্প্রেশন এইগুলো হইছে both 8.76 MPa are less than 80 MPa আচ্ছা এখন এটা কিতা হইছে দেখি মনে হয়েছে কিতা 28 MPa দেওয়া হয়েছিল কম্প্রেসিভ স্ট্রেস হয়েছিল এগুলো এই যে আমরা যে কলামটার কম্প্রেসিভ স্ট্রেস হয়েছে অতটুকু হইতে হইব অতটুকু থাকতে হইব কম্প্রেসিভ স্ট্রেস আমরা দুটার কম্প্রেসিভ স্ট্রেস কত হয়েছে একটা হয়েছে 8.76 এটা হয়েছে 0.22 দুটাও তো আমার 80 থেকে কম আছে তার মানে সমস্যা নেই যদি 80 সরি 28 থেকে কম আছে যদি 28 থেকে বেশি হইতে আবার নট ওকে লিখলাম না যেহেতু 28 থেকে কম আছে দুটাও তাহলে আমার ওকে বুঝছো নি এই জায়গাটা আর আবার আমি এটা ছোটখাটো একটা রিভিউ করি লাই ওদের ওমিকটা কিচ্ছু নাই ইজি পয়লা বার হমিনা তিনটে আমার সবচেয়ে অনেকখানে স্ট্রেসের খেলা আর কি পয়লা স্ট্রেসটা বার হরমু স্ট্রেসের কারণে কংক্রিটের যে স্ট্রেস চাইব ওটা বার করবো বাধ্য হইব এক্সিয়াল লোডের কারণে স্ট্রেসটা বার করবো এবারে মুভমেন্ট একটা বার করাবো হরাইজন্টাল লোডের কারণে একটা মুভমেন্ট দেয় আর ও মুভমেন্টের কারণে মুভমেন্ট অফ ইনার্শিয়ার না সরি ও ই লোডের কারণে আমার ফাইবার স্ট্রেসের একটা চেঞ্জ হইব ওই যে যেহেতু একটা আমি ওনে এড করছি ও ও লোডের মুভমেন্টের কারণে ফাইবার স্ট্রেস একটু চেঞ্জ হয় তো ফাইবার স্ট্রেসের আবার ফর্মুলার মধ্যে যে তোমার আই আছে তার মানে মুভমেন্ট অফ ইনার্শিয়াটা বার করতে হবে কিন্তু মুভমেন্ট অফ ইনার্শিয়াটা আমি বার করলাম সেকশনাল মুভমেন্ট অফ ইনার্শিয়া বার করার পরে ফাইবার স্ট্রেসের সূত্র অনুযায়ী আমি বইমু এম ওয়াই বাই আই বাই বইলে আমি প্লাস মাইনাস হইমু আমি ওটা এখন আমার দেখা ম্যাক্সিমাম স্ট্রেস আর মিনিমাম স্ট্রেস ম্যাক্সিমাম স্ট্রেসটা হইলো কিতা আগর দুইটা যোগ করছি লগ এগুর মাইনাসটা নিয়ে যোগ করছি করি আইছে -8.76 কম্প্রেশন যেহেতু মেম্বার আর কম্প্রেশন হইব মাইনাস আইব সবসময় আর এগুর এখানে প্লাস নিয়ে করিয়া আলটিমেটলি -0.22 এমপি আইছে দুইটাও আমার কত হইছে 28 থেকে কম হইছে 28 থেকে 28 থেকে কম হইছে তাইলে আমার ডিজাইনটা ওকে আছে বুঝছো নি প্র্যাকটিস করতে হইব। আর কোন নিয়মের ম্যাথ আছে বা ও গেল একটা এখন আইও একটা একটা কিতা একটা হইছে গিয়া ইসেন্ট্রিক হইলে কিতা কনসেন্ট্রিক তো বুঝাইলাম ইসেন্ট্রিক ইসেন্ট্রিকও কিচ্ছু না ইসেন্ট্রিক হইলে শুধু একটু একটা ডিফ্লেকশন লইয়া আমি লইব মানে একটা ডিফ্লেকশনও মানবার হওয়া লাগবে আর কিছু না ইসেন্ট্রিক হওয়ার কারণে একটা ডিফ্লেকশন হয় ও ডিফ্লেকশনের ক্ষেত্রে খালি ও জায়গাটাতে একটু আমার চেঞ্জ হচ্ছে ও জায়গাটা তার কিচ্ছু নাই সব সেম শুধু ও জায়গাতে আমার একটু ফর্মুলাটা নতুন একটা ফর্মুলা আছে বাদ বাকি সব same। আমার দেওয়া আছে এগুলো তো দেওয়া আছে যেগুলো দেওয়া আছে তো ইএস ইসি দেওয়া আছে কিন্তু কি মডুলার রেশিও ফাইলে 7.5 দেওয়া আছে তো মডুলার রেশিওটা তারা 7.5 আছে নি করে ম্যাথস কমাইছে 7. হয়ে গেল এই তো 7.5 আছে সমস্যা নাই কারণ আমি টোটাল এরিয়া কতবার হচ্ছে টোটাল এরিয়াটা হইলো কি আমার সেকশনাল এরিয়া প্লাস 7.5 মাইনাস n মাইনাস 1 নানি কই যে n মাইনাস 1 ইন্টু এস এস ছয়টার ওটা ছিল মনে হয় ছয়টা স্টিলের ওই যে হয়ে গেল এটা দেখি আমরা ওই যে 6
6 স্টিলিনো আছে, এই প্রত্যেকটার এরিয়া হলো 9.52, ডায়া 9.52 মিলিমিটার। অন্তা কি আমার এ টোটালটা বার হয়েছে, টোটাল এরিয়া। এখন আমি আই টোটালটা বার করবো। টোটাল আই হতো আইব, যেহেতু আমি কই না, যেহেতু কিতা হয়েছে ইনো চাইছে কিতা আলটিমেটলি দেখি প্রশ্নটা একবার বার করতে কিতা হয়েছে। স্ট্রেস গুলো বার করতে আমার কিচ্ছু না হয়েছে, শুধু কিন্তু বার করতাম ডিফ্লেকশন বার করতাম আর ফাইবারও যে স্ট্রেস গুলো এগুলো বার করতাম। তো ইগো ফর ম্যাথে আবার সহজ। এটি বার করছি আই টোটাল, যেটা মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া হইলো আমার জায়গায় লানো করছিলাম। এগুলো তোমরা একটু মিলাইয়ে নিজে নিজে ফল পারবা, এই চিত্রের মধ্যে সবটা দেওয়া আছে। ফরিয়া আমার এলো 221 ইন্টু 10⁶ মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে ডিফ্লেকশনটা বার করতাম। ডিফ্লেকশনের সূত্র হইল ডেল ইকুয়াল টু ই ইন্টু সেক রুট ওভার পিএল স্কয়ার বাই 4 ইসি ইন্টু আইটি মাইনাস 1। তো সবটা দেওয়া আছে, পি দেওয়া আছে, ওজন পি দেওয়া আছে, এল স্কয়ার তো এল তো আমি জানি এগুলো লম্বাটা কতখানি গু, এল স্কয়ার দেওয়া আছে, পিটা যেহেতু দেওয়া আছে কত, পিটা হইলো কি আমার মনে হয় সম্ভবত কিলো নিউটনে দেওয়া, এগুলো আমরা নিউটনে নিচে আর কিচ্ছু নাই, 1000 দ্বিগুণ হরিয়া 4 ইন্টু ইসি আইটি, ইসি দেওয়া আছে অন্য, ইসি দেওয়া আছে, আইটি কি আইটি আই টোটালটা যেটা বার করছিলাম ওটা দেওয়া আছে। ডাইরেক্ট খালি ফর্মুলা বই বই আমার ডিফ্লেকশন হইলো গিয়া 26.6 মিলিমিটার আমার ডিফ্লেকশন। এর বাদে কিতা করছি, কারণ এফ ম্যাক্স এফ মিনিমাম ফাইবার স্ট্রেস যেগুলা বার করি। ফাইবার স্ট্রেস তো আমরা জানি, ফাইবার স্ট্রেস সূত্রটা কিতা আছে, ফর্মুলাটা যে এই কিতাবা আগের বার করছিলাম, একটা মিনিট আমি বই থেকে ফর্মুলাটা দেখতে দেখাইলাম। ও যে একটা ফর্মুলা আছে না হুসাইন, হুসাইন মনে হয় নি, ও যে এফ বাই এ, এবার ছিল মাইনাস এফ বাই এ, প্রথমে আসলে মনে হয় মাইনাস বাদে প্লাস, মাইনাস ওটা কি একটা আছে মাইনাস প্লাস, ওগু থেকে আইছে এগুলো মনে হয় না মনে হয়। শীতটা আমি মাত্র লইয়া বলছি, তার কারণে আমি ফর্মুলার মধ্যে বেশি কথা বলি। ও পাইছি। হ্যাঁ, ফর্মুলাটা ছিল যে মাইনাস এফ বাই এ বাদে মাইনাস এফ পি বাই আই মনে হয়, বাদে প্লাস প্লাস এম ওয়াই বাই আই, এম ওয়াই বাই আই পলা একটা ফর্মুলা আছে, ওই জায়গাটা কি আমার আইসতে এফ বাই এ কিতা, এফ বাই এ ও যে এটা তো এরিয়া, ও যে সেকশনাল এরিয়া, সেকশন এরিয়া, আর এগুলো এফ এফ 320 ইন্টু 1000, এফ তো দেওয়া আছে অন্য 320, তাহলে এগুলো আমি পাইলাম, এই জায়গাটা পাইলাম এফ বাই এ, বাদে হইলো এফ ইন্টু ই বাই এ। তে ইএফ, ইএফটা কি, ইএফটা হইলো এক্সিয়াল লোডের কারণে যে স্ট্রেসটা, এগুলো পি স্ট্রেসের কারণে আগেও পরে করছিলাম আমি আগেও, যে এগুলো পি স্ট্রেসের কারণে আর এগুলো এক্সিয়াল লোডের কারণে। এক্সিয়াল লোড দেওয়া আছে, প্রজেক্টটা দেওয়া আছে এক্সিয়াল লোডের কারণে, তো এক্সিয়াল লোড ডিভাইডেড বাই এরিয়া, তো স্ট্রেস হইলাম, তো এক্সিয়াল লোডের কারণে যে স্ট্রেস হইলো একটা, আর এগুলো আমার এম ওয়াই বাই আই। এম হতো, এম তো হইলো একটা এম, এম ইন্টু হইলো এম ওয়াই বাই আই, এম 38টা কি তাইলো ও এম ই ওয়াই বাই আই মনে আছিল ফর্মুলাটা, ইটা ছিল ওই যে ইসেন্ট্রিসিটি একটা আছে, যেটা ইসেন্ট্রিসিটি হয়েছিল যখন দেওয়া আছে, ইসেন্ট্রিসিটি দেওয়া থাকবো 38 মিলিমিটার। ও আর কিচ্ছু না, এম এগুলো ফর্মুলাটা আবার অন্য সাইডে লিখে দিই, এম ইন্টু ই ইন্টু ওয়াই বাই আই, আর ইসেন্ট্রিসিটি আইলে ইটা আইবা, নাইলে তো নর্মাল আইলো এম ওয়াই বাই আই, যেহেতু ইসেন্ট্রিক লোড আছে ইনার কারণে।
তো এরপর হলো মাইনাস দিয়ে দিয়া আর এরপর হলো এই দুইটা মাইনাস থাকে শুধু ওগুলো প্লাস হয়। ও যে আগে লাহান আর কি, ও যে গেল অর্থাৎ প্লাস মাইনাস এফ এম ওয়াই বাই আই নানি এগুলো তো কনসেন্ট্রিক, আর ইসেন্ট্রিক হলো শুধু এম ই ইন্টু ওয়াই বাই আই। তো আগে দিলে প্লাস মাইনাস, প্লাস দিয়ে আবার মাইনাস দিয়ে হবে, প্লাস দিয়ে সেটা হয় ম্যাক্সিমাম, তো মাইনাস দিয়ে যেটা হয় ম্যাক্সিমাম, আর প্লাস দিয়ে যেটা হয় এটা হলো মিনিমাম। তো দেখা গেছে কি তো হয়েছে যে ইগো হরিয়ালে আইসে -29.1, মাইনাস যেহেতু আইসে তার মানে কম্প্রেশন সমস্যা নাই, আর এগুলো হইছে প্লাস, তার মানে এগুলো টেনসাইল, বুঝছো নি? ও দুইটা খালি নহলে স্ট্রেস গুলো বার করে দেখা নিলে হয়েছে, আর কিছু না, খালি কম্পিউট দ্য ডিফ্লেকশন এন্ড স্ট্রেসেস। তো মোটামুটি আজকে লাগে অতটুকু। আর ইমেজটা আইছিল, বুঝছো নি? ইমেজটা দেখাইলাম, ইমেজটা তাহবো আর কি আছে। আর খালি আমরা দুইটা ম্যাথ বুঝতে শেষ। তাই আমি আবারও কই, লাস্টে যে দুইটা ম্যাথ বুঝাইছি কম্প্রেশন কিছু মেম্বারের থিওরি ম্যাথ, দিয়ে আইব নিবা, থিওরি আছে থিওরি কম্প্রেশন পড়তাম হইব। মেম্বারের, ম্যাথ দুইটা বালাহর জানতে হইব। আর ট্রায়াল ভার্সন যেটা পড়াইছিলাম ডিজাইনার স্টেজ কংক্রিটর, ও একটা ম্যাথ লাগবো। আর দুইটা হইলো, আর একটা হইলো যে লম্বা একটা ম্যাথ যেগুলো বুঝতাম আগামী ফাইল দেখাইবো ওগু। আর একটা আছে ক্লাসও যেটা দেখাইছিলাম ম্যাথ লাস্টের দিন, ও ম্যাথটাও কালকে দেখাইবো। কালকে দুইটা ম্যাথ দেখাই, মার্ক দুইটা ম্যাথ দেখাই নিলে পুরা 40 মার্ক না পুরা 50 মার্ক কমন হয়ে যাব। মাশাআল্লাহ। কালকে দেখা আর কমন বালানি, পরশুদিন সকালে পরীক্ষা। কারণ কালকে তো দুইটা ম্যাথ দেখাই, দুইটার মধ্যে একটা হইলো বেশি লম্বা ম্যাথ নানি, লম্বাটা যদি পারিলা আর আজকে ভাই যদি তিনটা ম্যাথ তুমি তিনটা না আমি কই এবারে সব সিস্টেম কইয়া দিই। ভাই আজকে একটু সামারি হোক আছেন ভাই, কোন কোন ম্যাথটা না আইতে পারে, মানে ওটাই পর। আচ্ছা মনে করো আমি আমি কই ইসেন্ট্রিক সরি ইসেন্ট্রিক ইগু ওগু দেখবাই, বুঝছো নি? ওগু কনসেন্ট্রিক ও ম্যাথটা দেখবা, ও দুইটা মিলাইয়াও দিতে পারেন স্যারে, দেখেছি আগের কোয়েশ্চেন ওরা একটা ম্যাথ আছে না, একটা মিনিট দেখি 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 তা হয়েছে না। Okay, propose a previous column section having both end hinge condition. Consider height of the previous pre-tensioned log 9.5 millimeter. Point log share हो रही है। Propose একটা এনে কি হয়েছে proposed সাইন নাম্বারটা আর কি pretension column having কত 9.5 মিলিমিটার OR আর হইলো তোমার হইলো ইফেক্টিভ প্রেসার হইলো 700 MPa ফর এ কনসেন্ট্রিক কম্প্রেশন লোড। কনসেন্ট্রিক প্রথম হয়েছে কনসেন্ট্রিক লোড 800 কিলোনিউটন এন্ড হরাইজন্টাল লোড হলো 70 মিডো কিলোনিউটন তো at the ইসারে mid। থিওরি বেশি দিলাইছিল না গীতা। আচ্ছা বাহ, এটা মিড হাইট কইলাম, but this is compute the maximum and minimum stresses in the column consideration। কনসিডার হচ্ছে প্রথম কনসিডারেশন কি ধরতাম, নো ডিফ্লেকশন, দুই নম্বরটা হয়েছে কিটা ডিফ্লেকশন। ইজ ইয়োর কলাম সেফ ফর বোথ কেসেস, assume any reasonable data you want। ও মাগো কিছু লাগে মিল আছে, এখলারিত লাগে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা দেখি কি তা করছে, ওবা মিডো কত পার্সেন্ট সিমিলার আছিল আগৰ প্ৰশ্নৰ লগে? পুরাও তো সিমিলার, পুরাই এটা তো সিমিলার। থিওরি পড়তাম হইব কিছু, ইটা ম্যাথ চ্যাথ বলা লাগে কিছু না। কিতাও কিছু কিতাও থিওরি আছেও তো, যে দুইটো ডিসকাস the basic difference between reinforced concrete and precast concrete. Also discuss the stresses distribution in precast concrete beam. It is how the shear capacity of precast concrete beam is checked. Please express your idea. তারে এগুলা ক্লাসও পড়াইছেন নিতে। ও শেয়ার ক্যাপাসিটি গুলা চেক করা লাগে, লাস্টের দিন একটা ম্যাথ করাইছিল, একটা ফর্মুলা দেখাইছিল, ওগুলা খালি একটু হইয়া দিবাই। কিন্তু আমি এখনো দেখছি না, তবে ওলাও লাগে আর কি। আর ও যে ম্যাথ করতে 2 নাম্বার যে এগু ডেয়ারিং এগু যে লম্বা, এগুলো আমি এখনো দেখছি না এগু। আর দেখাত গেলে তো মাথা নষ্ট করে, সারা লেখা তো বুঝি না, একটা লেগে একটা মিলিয়ে মিলিয়ে দিই। আচ্ছা
আমরা হই তোমার আজকে আমরা কতক্ষণ কাবার দিছি, কাবার হইলো মনে করো ও যেগুলো আছে থিওরি 1 নম্বরে গিলি লিবে হলে শেষ 10 গিলি লিবে। 10 গিলার পরে ওই দেখো ইনো হইলো যে ট্রায়াল ভার্সন যেগুলো 5 নম্বরও ওগু আইসি এগুলো তারা 10 গিলি দিবে 20 শেষ শিওর পাইবে 20। আর লাস্টের দিন ক্লাসও ম্যাথ দেখাইছিল যেটা হইলো 3 নম্বরটা গু হালকা দেখাইমু, কঠিন কিচ্ছু নাই সোজা আছে ওগু দেখাইমু। আর 4 নম্বরটা আজকে দেখাই আসছি, 4 নম্বরটা কিতা হইছে না কিচ্ছু না হইছে কম্পিউটার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেসেস ইন দ্য কলাম কনসিডারিং নো ডিফ্লেকশন। আবার হয়েছে ডিফ্লেকশন, আবার হইতাম একবার নো ডিফ্লেকশন মানে একবার কোন ডিফ্লেকশন ছাড়াও আমি কনসিডার মানে বার করতাম মানে ফয়লা যে অঙ্কটা দিলা করছিলাম কলা। আর বাদরবার ডিফ্লেকশন সহ, তো ডিফ্লেকশন সহ হইলে তো একটা এসেন্ট্রিসিটি তার কথা এগুলো দিল না হানে। আচ্ছা এটা ম্যাথটা দেখি আগে। ভাই ফার্স্ট নাম্বারটা কোনটা? 5 নম্বরটা ও যে পয়লা দেখো করাইছিলাম ম্যাথ 2টা ট্রায়াল দিয়া করো না ওটা সহজ আছে, একটু কত কঠিন কিচ্ছু না, হালকা একটু লাগে দেখতে। ডিফ্লেকশন পারিলে ডিফ্লেকশন তো সবই সহজ, না পারিলে সবই কঠিন। চেন যে কইলো ডিফ্লেকশন দিয়া আবার দেখতাম তো ডিফ্লেকশনের তো কিছু না আইছেও না। থিওরি কেউ সুন্দর করে গুছাই লেখছো নি, ওটা দিও সাইন কিতা কিতা। আচ্ছা আজকে কতটুকু থাক আর মাতিয়া লাভ নাই, আজকে কতটুকু থাক অতটুকু আমরা মোটামুটি 20 খাবার আজকে হয়ে গেছে। কালকের লাগে আরো রেডি রাখি, কালকে আরো 20 খাবার হয়ে যাবে। 20 নাই 20 হই আরো বেশি। একটা ফারা দিব, 1 নম্বরটা ফারা দিব, 4 নম্বরটা ফারা দিব। আমি একটু ফেসটা ছুটাই দিব না কালকে, আমি একটু ফেস ইনল একবারই জায়গায় একটা ফেস দিয়া তুইছেন স্যার এগুলো বুঝলাম না কি তাই দেখি দিবে 20 পাইবা শিওর। আর ও থিওরিটা